সচরাচর ইফতারে আমি তেমন একটা কিছু আয়োজন করি না, খুব সিম্পল খাবার দাবার রাখার চেষ্টা করি। যেই দিন আমার বড় ছেলেটা রোজা থাকে সেই দিন তার পছন্দ মাফিক কোনো খাবার রান্না করার আমি খুব চেষ্টা করি। আসলে ও যেহেতু ছোট মানুষ, ইফতার দেখলে অনেক খুশি হয়, তাই আমি তার মনের মতো করে ইফতারটা সাজাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি যেহেতু আমার রান্নাবান্নার ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে রান্নার ঘর থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। এখানে আমি পেঁয়াজও বানাবো, তাই পেঁয়াজটা আগে থেকে রেডি করে রাখলাম। আর এখানে আলুর চপ বানাবো। এই আলুর চপে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সব কিছু দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম যেহেতু চপটা। এখানে একটু আমি চিকেনের কিমাও দিয়েছি, খেতে ভালো লাগবে তাই। আর এখানে আমি চপগুলি বানিয়ে নিব। আসলে ইফতারের আগে সব কিছু রেডি থাকলে রান্না করতে অনেক সুবিধা হয়। একা হাতে আমাকে ইফতার রেডি করতে হয় যেহেতু, তাই আমি সব কিছু আগে ভাগে রেডি রাখার চেষ্টা করি যাতে করে ইফতারের আগে আমার ঝামেলা কম হয়। আর এখানে একটু চিকেন রোস্ট রান্না করব, তাই চিকেনটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন এটা একটা বাটিতে আমি রেখে দিই। আর এদিকে আমি রোস্টের মশলাটাও রেডি করে নেব। এখানে আমি বাটিতে কিছু পেঁয়াজ নিয়েছি, কিছু কিশমিশ, কিছু বাদাম, একটু জয়ফল, একটু জয়ত্রী, এগুলো সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, একটু টমেটো সস, সাথে দিয়ে দিব অল্প একটু টক দই। 2 চামচের মতো টক দই দিয়েছি, এতেই হয়ে যাবে। তারপরে এগুলো সব কিছু রেডি করে আমি এক পাশে রেখে দিই। যে কোনো স্পেশাল কিছু রান্না করার জন্য আমি সব কিছু আগে ভাগে রেডি করে রাখি। এতে করে কি হয়, কোনো কিছু বাদ পড়ার চান্স খুব কম থাকে। তা না হলে দেখা যায় একটা খুঁজে পাই না, তখন খুব তাড়াহুড়া লেগে যায়। যাই এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্নাবান্না শুরু করে দেব। এখানে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে এখানে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু একটু গরম মশলা এখানে ব্যবহার করেছি। কে কিভাবে রোস্ট রান্না করেন আমি জানি না, আমি সবসময় এরকম সিম্পল উপায়ে রান্না করি, খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। ও বেশ ভালো কথা, আমার কিন্তু ঘি শেষ হয়ে গেছে, আমি কিন্তু রোস্টে ঘি ইউজ করতে পারিনি। যাক, মাঝে সাঝে এটা সেটা থাকে না, কোনোভাবে ম্যানেজ করে নিতে হয়। আমি আরেকটা চুলায় কিন্তু পোলাও বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, চিকেনগুলি দিয়ে আমি এটা ভালো করে কষানোর জন্য আরেকটা চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে চালটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু পানি দিয়ে এটাও আমি ভালো করে এখন ঢেকে রান্না করে। আসলে ইফতারিতে আমি ঝাল ঝাল খাবার খেতেই বেশি পছন্দ করি। বুঝে বললাম আমার বড় ছেলেটা আজকে রোজা রেখেছে, ছোট মানুষ, সে যেন রোজা রাখতে আরও বেশি আগ্রহী হয়। তার জন্যই তার এত কিছু আয়োজন, যেন ইফতারিতে সে এত কিছু খাবার পাবে টেবিলে, তার যেন ভালো লাগে। তাই আমি সব কিছু তাকে রেডি করে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি। ইফতারির বেশি একটা সময় তখন আর ছিল না। আর এদিকে আলুর চপগুলোও চুলায় দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি টেবিলে খাবার অলরেডি সার্ভ করছিলাম, রান্নাও করছিলাম, আবার টেবিলে খাবারও দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার আলুর চপগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে জাইনের বাবা অফিস থেকে আসার সময় জাইনের জন্য কাচ্চি এনেছে। জাইনের জন্য একা আনেনি, আমাদের জন্যও এনেছে। আসলে একদিক দিয়ে ভালোই হলো, আমি এই পোলাও রোস্ট খেয়ে ইফতারি করতে আমার খুব বেশি একটা ভালো লাগছিল না। যাই হোক, সময় যেহেতু কম ছিল, আমার নিজের জন্য কিছু করিনি। আর এইদিকে কাচ্চিটা আনাতে আমার বেশ উপকার হয়েছে, আমরাও খেলাম, বাচ্চারাও খেলো। আর ইফতারের এই টাইমটাতে আমার এত বেশি ভালো লাগে, সব দিকে কেমন যেন একটা উৎসব ভাব লাগে, সবার ঘরে ঘরে রান্নার একটা আয়োজন চলে। আমার এই সময়টাতে খুবই ভালো লাগে। আর কিছুদিন পরে মাহে রমজান শেষ হয়ে যাবে, তখন এই সময়টাকে খুব মিস করব। জানি না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।